হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড আমি কিচেনে চলে এসেছি। আজকে জিম যাব না, বিকজ আমাকে এখন রান্না করতে হবে, কারণ আজকে সায়না তো লেটে বাজারে গেছে, সকালে বৃষ্টি পড়ছিল বলে। তো এখন আমি ক্ষীরোদ কাতলা করবো আর তোপসে মাছের ফ্রাই করব, তো সেইগুলো তো টাইম লাগবে। তারপরে কথা ছিল যে দুপুরবেলা আমি আর সায়ন যাবো হচ্ছে আমাদের গাড়িটা ধোয়াতে, সেটাও হবে না আজকে, কারণ সায়ন বলছে যে বৃষ্টি পড়ছে, তো আজকে না কালকে একেবারে গাড়ি ধুয়ে একটু ঘুরে টুরে আসবো। তো এখন আমি চলো ক্ষীরোদ কাতলাটা বানাবো। তো without any further delay, let's start today's video. এখানে আমি 8 পিস তোপসে মাছ নিয়ে নিয়েছি আর এখানে 3 পিস মতন কাতলা মাছ আছে। চলো কাতলা মাছটাকে ম্যারিনেট করে ভেজে তারপর ক্ষীরোদ কাতলার প্রিপারেশনটা স্টার্ট করি। তো এখানে আমি নুন আর গোলমরিচ মাখিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ময়দা, এর মধ্যে দুধ দিয়ে এটাকে মেশাবো। আর তো শুধু লাগবে হচ্ছে টমেটো কুচি, 1.5খানা টমেটো, আর হচ্ছে 3-4টে কাঁচা লঙ্কা। হয়ে গেছে আমার মাছ ভাজা করা। মাছ ভাজাটা আমি তুলে রেখেছি। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে 1 টিস্পুন ঘি দেবো, দিয়ে এর মধ্যে আমি এই যে আমি এখানে কেটে রেখেছি টমেটো, 1.5খানা টমেটো আছে, আর হচ্ছে তোমার 3টে কাঁচা লঙ্কা চিড়ে, এটাই দিয়ে দেবো এর মধ্যে। এবার তারপরে এর মধ্যে মশলা দেবে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দ্যাটস ইট। এই যে ঘিটা দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাগুলোর মধ্যে অ্যাড করবো। লাস্টে গরম মশলা, ঘি দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন টুন ব্যালেন্স করে, দুধ ওটাও দিয়ে দিয়েছি, মাছ ফাছ সব দিয়ে এবার নামিয়ে দেবো। হয়ে গেছে রান্নাটা আমার। আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। এবার তোপসে মাছের ফ্রাইটা করবো। আর সায়নার দিকে এখন স্নানে গেছে, ও খেয়ে একটুখানি বাড়ি যাবে। আর আমি আজকে বিকেলবেলা মাকে নিয়ে বেরোবো। আমাদের যে সাউথ সিটির উল্টো দিকে যে ইডিএফ এর মাঠটা রয়েছে না, ওই মাঠটায় হাট বসেছে, মানে ওই কি বলবো এক্সিবিশন টাইপই বলা যায় এটাকে। তো ওখানে যাবো, ওখান থেকে ফেরার পথে আজকে শাড়িগুলো নিতেই হবে। এখন 5টা বাজে। সায়ন তো পোস্ট লাঞ্চ হালকা 5-10 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে গেছে, ওর কোথাও একটা যাওয়ার রয়েছে। অ্যান্ড এখন যাই হোক, আমি এখন এই রেডি হলাম। আমি না ঘুমিয়ে পড়েছিলাম, মা ফোন করলো যে তো হয়েছে, বললাম আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যে দেবো, দিয়ে আমি বেরোবো, বাড়ি যাবো, মাকে পিক করব, করে আমরা ওই হাটে যাব, তারপরে ওখান থেকে শাড়িগুলো নিয়ে ফিরবো। চলে এসছি কলকাতা শপিং এক্সপো, তালতলা গ্রাউন্ড, যোধপুর পার্ক, নিয়ার সাউথ সিটি মল। চলো ভেতরে যাই, পুরো গরমে ভিজে গেছি। চলে তো এসে অনেকক্ষণই দিয়ে হাটে। পিছনের একটা এই যে বেডশিটের দোকানটা থেকে আমি একটা এই সাইডে বেডশিটের দোকানটা থেকে আমি একটা বেডশিট নিলাম, জয়পুর ওয়ার্ল্ড। হ্যাঁ, আর হচ্ছে আমি দুটো ব্রেসলেট নিয়েছি। তো এখন মা এখানে কুর্তি দেখতে, যাই না নেবে কি নেবে না। মোটামুটি সব পুরোটাই দেখা হয়ে গেছে, আর কিছু নেবার নেই। বেডশিট নিয়েছি, এই যে আমি একটা বেডশিট নিয়েছি, বেডশিটটা বাড়িয়ে দেখাবো তোমার।